নট এ মিডিয়া হাউস। ফিরলাম বিরতির পর, দেখছেন রেজাল্ট আউট, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি রাজ আপনার কাছে আসব। যে কথা মৃত্যুঞ্জয় বলছিল যে সন্ত্রাসের কথা আপনি বলছেন, তবে শুধু তো এ রাজ্য নয়, অন্যান্য রাজ্যেও কিছু ছবি আমরা দেখেছি, কিছু ছবি দেখানো হয়। কিন্তু এই যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোটের পরে পরে বিজেপি বিরোধী যারা, তারা বলছিল যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে। এখন একের পর এক যে বিধানসভা নির্বাচনগুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষেই ফলাফল যাচ্ছে। এখনো পর্যন্ত ঝাড়খণ্ড বলুন বা এই মহারাষ্ট্র বলুন, তাতে যা ট্রেন্ড, এই ভোটটা, যদিও এই ভোটে মহারাষ্ট্রে নরেন্দ্র মোদী প্রচারে গিয়েছেন, তবে তুলনামূলকভাবে কম গিয়েছিলেন অন্যান্যবার যেভাবে প্রচারে তিনি ঝাঁপিয়ে পড়েন। আমরা দেখেছি যে অজিত পাওয়ার তিনি প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে তিনি সমালোচনা করেছেন, আবার তাকে কাউন্টার করেছেন দেবেন্দ্র ফডনবিস। কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে আপনাদের দিকেই ভোট যাচ্ছে। এটার কারণ কি বলে আপনার অ্যাসেসমেন্ট? দেখুন, জনপ্রিয়তার কথা যদি তারা বলে থাকে, এটা তাদের হয়তো ইলেকশনের কোনো একটা স্ট্র্যাটেজি হবে। কতটা জনপ্রিয়তা আছে দেশের প্রধানমন্ত্রী সেটা ভোট বাক্সে দেখা যাচ্ছে, আপনি নিজেই বললেন। আর দ্বিতীয় কথা যে প্রধানমন্ত্রী প্রচারে কম গেছেন, এই কথাটা আমি উত্তর দেব। আমরা জানি সেপ্টেম্বর থেকে নিয়ে পুরো ডিসেম্বর অবধি আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেটা ইউনাইটেড নেশনসের হোক বা এখন আমরা দেখছি G20 এটা ব্রাজিলে হলো, এরকম বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেখানে প্রাইম মিনিস্টারকে যেতে হয়। তাই জন্য নির্বাচন তো আগে না, আমাদের জন্য তো নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড। তো নেশন ফার্স্ট যে স্লোগানটা আমাদের, আমরা শুধু স্লোগান দিই না, সেটা আমরা বলি। দেশের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, তাই তুলনামূলকভাবে হয়তো কম দেখেছেন, কিন্তু যেভাবে উনি সভা করেছেন তার আমরা ভোট বাক্সে কিন্তু সেটার ফলাফল দেখছি। দ্বিতীয় কথা, আপনি অজিত পাওয়ারের কথা বললেন। দেখুন, অজিত পাওয়ার যেই দলে ছিলেন বা যেই দলে ওনার পোষণ হয়েছে, একটু ডিবেট করবো রাজ। এই যে ভোট বাক্সে যা প্রভাব, সেটা পুরোটাই কি প্রধানমন্ত্রী যেটুকু প্রচার করেছেন বা প্রধানমন্ত্রী আপনারা যেটা বলেন ক্যারিশমা, সেটার জন্য কেন্দ্র সরকারের যে কাজ, ডাবল ইঞ্জিন যে আমরা সরকার বলি, ডাবল ইঞ্জিন সরকার, রাজ্যে মহাজোতির সরকার আর কেন্দ্রে বিজেপির সরকার, এই দুটো সরকার মিলে যেভাবে কাজ করেছে, যেমন অটল সেতু থেকে নিয়ে ন্যাশনাল হাইওয়ের কত কাজ হয়েছে, এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। তার আবার রাজ্যের যদি দেখি তো ওখানে আগে উম্যান এম্পাওয়ারমেন্টের কথা হতো, এখন উম্যান লেড ডেভেলপমেন্টের কথা, তো এটাও আমাদের থেকেই শুরু হয়েছে। তো বিভিন্ন যে কাজ, সেই কাজের জন্য যারা এখন মহাবিকাশ অঘাড়ি যখন সরকারে ছিল, এফডিআইতে মুম্বাই 5th পজিশনে চলে গেছিলো। আমাদের মহাজ্যোতি আসার পরে আবার এফডিআইতে মহারাষ্ট্র নাম্বার 1 পজিশন অ্যাটেন্ড করেছে, এবং আমরা আবার কিছু লক্ষ্য নিয়েছি, সেই লক্ষ্য নিয়ে আমরা এগোবো। তো এই ডাবল ইঞ্জিন যে সরকার, তারই আমরা দেখছি ভোট বাক্সের মধ্যে যে রেজাল্টটা আসছে, সেটা আমরা এখন এনডিএ খুব আর্লি ট্রেন্ড, আমরা আরও এগোবো, আমরা প্রায় 200-র কাছাকাছি যাব। কারণ মানুষ উন্নয়নের দিকে ভোট দিয়েছে প্রথম, আর দ্বিতীয় যেন উন্নয়নটা ধারাবাহিকভাবে একটা স্টেবল গভর্নমেন্ট থাকুক, এমন না হোক যে মাঝখানে কিছু আবার প্রবলেম হলো, এরকম না হোক, তাই জন্য মানুষ একতরফা ভোট দিচ্ছে। দ্বিতীয় কথা, উনি বলছিলেন দুর্নীতির কথা, হয়তো উনি কংগ্রেসের দুর্নীতির কথাটা বলছিলেন কিন্তু নাম নিতে পারলেন না, যেহেতু কি ইন্ডি জোটে আছেন। ওই ধীরাজ সাহু কংগ্রেসের নেতা, যার বাড়ি থেকে 350 কোটি টাকা ক্যাশ বেরিয়েছিল, তো দুর্নীতির কথা বললে আমার মনে হয় তাকে নিজের দলের দুর্নীতির কথাটাও বলা উচিত। একদমই বলছি। আর অজিত পাওয়ারের কথাটা বললেন, দেখুন উনি যেই দলে ছিলেন বা যেই কালচারের থেকে উনি এসেছেন, ওনার একটু সময় লাগবে এই এনডিএর কালচারটাকে একটু জানতে। তো ওটা উনি বুঝতে পারছেন আস্তে আস্তে, এবং ওনার দলের যেভাবে রেজাল্টটা আসছে, সেটাতে এই ভোটের পরে উনি পূর্ণভাবে আশ্বস্ত থাকবেন যে হ্যাঁ, উনি ঠিক জোটেই আছেন, এবং এই জোটই মানুষকে কিন্তু উন্নয়নের দিকে নিয়ে যাবে এবং মানুষের উন্নয়ন। আমাদের আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে ফিরে আসবো এই আলোচনায় এবং রেজাল্ট দেব, বিভিন্ন কেন্দ্রে কি ফলাফল হচ্ছে সেই ফলাফলও আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।